আরে আরে দোস্ত কইছিলি এই তো কাজ ছিল। এতই কাজটাকে তোমরা দেখাই যায় না। আমিরুল কই? আমি চা আনতে গেছি। আমি সাথে পাপি কোন দোষ? ওই তো আমিরুল এসে বসছে। কি দোস্ত তোর তো ক্লাসও পাই না বেটা, ফোন করেও পাই না, কি অবস্থা তোর? কইছিলি? আর কুছ না, কাজ ছিল। কি রে 2 নম্বর যাবি? হ্যাঁ চল যাই। আরে তুই যাবি? আচ্ছা ঠিক আছে। দেখ তো। কি দোস্ত তোর আবার প্রেমপত্র দিল কে? আরে কিসের প্রেমপত্র কে জানে দিয়ে যায় বাসায়। তোর কি মনে হয়? হবে এলাকার পোলাপা, একটু দেখিস তো। আচ্ছা দেখুন। আচ্ছা দোস্ত এখন যাই, পরে দেখবো আমি। আমার একটু টিউশনি আছে তো। আমিরুল। হ্যালো হাসান, দোস্ত কি অবস্থা তোর? হ্যাঁ ভালো, তোর কি খবর? এই তো দোস্ত। ও আচ্ছা শোন, কালকের চিঠিগুলো নিয়ে তো আর কথা বলা হলো না। তুই ফ্রি আছোস? হ্যাঁ ফ্রি আছি। বাসায় আয়। আচ্ছা আসতেছি। ওই দরজাটা খুলতো। কে দোস্ত কি করতেছিস? এই তো একটা ডিল ফাইনাল করতেছি। আচ্ছা যেটার জন্য আসা, কালকে চিঠিগুলোর কি হলো? দেখ এটা আজকের। কালকেগুলো কি মনে হয় তোর উঠিয়ে দিস? এক মিনিট। হ্যাঁ ভাই, পাইছেন? মাল পাইছেন? সরি, ফ্রেন্ড ফোন দিছিল। কোন ফ্রেন্ড? একটা বিজনেস ফ্রেন্ড, পার্টনার।
মিস্টার হাসান, কি ভাবছেন কিভাবে এখানে? সবই বলবো, তার আগে পরিচয় করিয়ে দেই। আমার বাম পাশে আমরা জুনিয়র এজেন্ট রফিক, এবং ডান পাশে যাকে দেখছেন সে আমাদের সিক্রেট এজেন্ট বিক্রম। আমিরুল, অবাক হবার কিছু নেই, এখনই সব বুঝতে পারবেন। আমিরুলের ভার্সিটি ভর্তি হওয়ার প্রধান উদ্দেশ্য ছিল আপনার বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করা, কারণ আমাদের কাছে আপনার বিরুদ্ধে স্ট্রং কোনো এভিডেন্স ছিল না। আপনার সাথে বন্ধুত্ব ছিল তার প্রথম স্টেপ। আর ওদিকে রফিক আপনাকে নিয়মিত ফলো করেছে। কখন বাসা থেকে বের হন, কখন আসেন, কে আপনার বাসায় আসে, এসব খবর রফিক আমাদের দিত। একদিন ড্রাগ ডিলার নুরাকে আপনার বাসায় আসতে দেখেছিল রফিক। তখনই জানতে পারি নুরার সাথে আপনার কোনো কানেকশন নিশ্চয়ই আছে। অফিসে বিক্রমের প্রধান কাজই ছিল আপনার বিরুদ্ধে সলিড এভিডেন্স কালেক্ট করা। এ কারণেই একদিন সুযোগ বুঝে অফিসের বিক্রম আপনার ল্যাপটপে একটি সফটওয়্যার ইনস্টল দেয়। এতে করে আপনার ল্যাপটপে আমরা অ্যাক্সেস করতে পারি। এর মাধ্যমে আপনার ল্যাপটপে থাকা আপনার ব্যাপারে অনেক তথ্যই আমাদের হাতে চলে আসে। তখনই আমরা শিওর হয়ে যাই নুরাই আপনার সব থেকে বড় বায়ার। আর তখন রফিককে দিয়ে নুরার সাথে ডিল করালাম, যাতে 15 আগস্টের ডিলটা আরো বড় হয়। কারণ আমরা জানতাম নুরা আপনার সাথে এসেই ডিল করবে, এবং তাই হলো। আর আপনিও তার দেওয়া লোভনীয় প্রস্তাবে রাজি হয়ে গেলেন। 15 আগস্টে ডিলটা ফাইনাল হলো। আমরা নুরাকে হাতে পেলাম, আপনার বিরুদ্ধে এভিডেন্স হাতে পেলাম, এবং এখন আপনাকে হাতে পেলাম। আপনি আপনার লয়ারের সাথে যোগাযোগ করতে পারেন। গুড লাক উইথ ইট। রহস্যে ঘেরা এই পৃথিবীটায় সত্য মিথ্যার মিশ্রণে অনেক ঘটনাই তো ঘটতে থাকে। এখানে যা বদলে যাবার তা কেউ আটকাতে পারবে না, আর যা অহর্নিশ তাকে বদলাতে পারবে না। বন্ধুরা বদলে গেলেও বন্ধুত্বটা হচ্ছে অহর্নিশ, যা কখনো বদলে যায়। আমাদের বন্ধুত্বের শুরুটা ছিল নাটকীয়, আর শেষটা হলো অহর্নিশ দিয়ে।